হরে কৃষ্ণ প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্যমনভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপা কদমহং দদাতি স্বপদান্তিকम्। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়। ভগবতীর শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকী। মকং করতি বাচলং পঙ্গুরলঙ্ঘয়িतं গিরি। যৎকৃপাহং তমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রীগুরুন দীনতারিণ শ্রী চৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্লোক। অত্র সুরা মহেশ্বসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজ চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজ চ শৈব চ নরপুঙ্গবা যুদ্ধমনু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদ্যা চ সর্ব এব মহারথা। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। এখানে বিশেষ তাৎপর্যে কি বলা হচ্ছে, এই সব কথা বলার অর্থ কি? এখানে দুর্যোধনের কি ধরনের মনোভাব পাওয়া যাচ্ছে? এক নম্বর, এখানে দুর্যোধনের যে মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে সেটা হলো পাণ্ডবদের যে বীর সেনাদের মধ্যে নাম উচ্চারণ করছেন তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি ভয় পেয়েছেন। সেখানে ভীম রয়েছে, ভীম দেখে শঙ্কিত হয়ে পড়েছিল। ভীম হলো ভয়ের কারণ। পাণ্ডবরা ছিল দৈবগুণে গুণান্বিত আর আমাদের স্বজাতীয় প্রবৃত্তির, আর দুর্যোধন ছিল আসরিক গুণে গুণান্বিত, সে আমাদের বিজাতি প্রবৃত্তি। কিন্তু তিনি যখন আর রথীদের নাম নিলেন তারা দৈবী গুণে গুণান্বিত ছিল। দুর্যোধন বিজাতীয় হলে কি হবে? সবাই একই জায়গায় থেকে উৎপন্ন হয়েছে। আর ব্রহ্মা হলেন আমাদের সৃষ্টিকর্তা, ব্রহ্মাণ্ডের সকলেই তার থেকেই সৃষ্টি হয়েছে, কিন্তু একে অপরের আত্মীয়। সেই মনোভাব নিয়ে দুর্যোধন স্বজাতীয় অনুভব করলে কি হবে? তিনি ছিলেন আসরিক গুণে গুণান্বিত, তাই দুর্যোধন শঙ্কিত হয়ে পড়েছিল। তেমনি আমরাও সবাই ভগবানের অংশ, কিন্তু কর্ম অনুসারে কেউ দৈবী গুণে গুণান্বিত, আবার সে কেউ আসরিক গুণে গুণান্বিত। তাই যতই আমরা আত্মীয় হই না কেন, মনোভাব আমাদের এক হবে না, পৃথক হবে।
হরে কৃষ্ণ, প্রণাম। এই সমস্ত ভগবদ্গীতার শ্লোকগুলি যদি আপনারা পেতে চান তাহলে বৈদিক আশ্রমে ক্লিক করবেন। ধন্যবাদ।